শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, তো সবল আছো। আর সকাল সকাল ঘুম থেকে উঠেইছি, এখনও বিছানা তোলা হয়নি, কারণ আজকে চাদরটা তুলে দেবো। এটা নতুন চাদর আমার। আর চাদরটা আমি তুলে রেখে দেবো কেচে, অন্য চাদর আমি পাতবো। সকাল ঘুম থেকে উঠে গেছি, আর এখন টিফিন করব। টিফিন করার আগে ডাবের জলটা খেয়ে নেবো। এই যে বাবা ডাব নিয়ে এসেছিলো, তার ডাবের জল খেয়ে নেবো। যাই হোক, আজকে রান্না আমি বসিয়ে দিয়েছি। ওইদিকে ডাল হবে আর ডিম ভাজা হবে, আর কিছুই হবে না। ওই কয়েকটা জিনিস রান্না করে আমি তাড়াতাড়ি স্নান করে পুজো দিয়ে দেবো। আর বাবার শরীরটা খারাপ, তো তোমরা দেখতেই পেলে কালকের ভিডিওতে। আজকে তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছি। ওটা এখনও কিছুই খাইনি, জাস্ট ব্রাশ করে নিয়েছি। আর বিছানা চাদরটা তুলে দেবো। দেখো, বিছানা এখনও কিন্তু আমি খাইনি, সেইভাবে পড়ে আছে। রাতে যেভাবে ঘুমিয়েছিলাম, এই ঘরে আমি আর ভাই ঘুমাই, আর বাবা ওই ঘরে ঘুমায়। এরকম করে দুজনেই শুই, হয়ে যায় দুজনের জায়গা, ভাই বোনের। আর তা চলো রান্নাটা বসিয়ে দিই, আর ডাবের জলটাই খেয়ে নিই। ডাবের জল খেতে আমার খুব ভালো লাগে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর এদিকে আমি দেখো টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতাটা কাটা হয়নি, ধনেপাতাটা কেটে দেবো। আর ধনেপাতা দিয়ে ডাল করব। ধনেপাতার ডাল খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। ধনেপাতা দিয়ে ডাল করব। আর এদিকে ডিম ভাজবো। ডিম ভাজার জন্য আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছি। আর এই 3টে ডিম বাবা, ভাই আর আমি। তা চলো রান্নাটা কমপ্লিট করে নিই। এইদিকে কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়েছি। আর এইদিকে ডিমটা পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এটা দিয়ে দেবো। ডিম ভাজা হয়ে গেছে, আর এদিকে ডাল সিদ্ধটাও হয়ে এসছে। এদিকে ডালটা বসিয়ে দিয়েছি। আর তেজপাতা আমাদের শেষ হয়ে গেছে, নেই বাড়িতে, আর দোকানে বন্ধ হয়ে গেছে। তার জন্য এই টমেটো ফোড়ন দিয়ে আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে ডালটা বসাচ্ছি। মশলা হয়ে গেছে, এবার ডালটা ঢেলে দেবো। ধনে পাতাটাও দিয়ে দিয়েছি। আর এই যে একটা মাছের মাথা দেখতেই পাচ্ছ, এই মাছের মাথাটা, সেই মাছ ভাজা মাথা আমি রেখে দিয়েছিলাম, একটা রেখে দিয়েছিলাম। আর সেটা দিয়ে কি করব ভাবছিলাম, ভুলেই গেছি। মাথাটা ভাজা রয়েছে, তা ভাবলাম ডালের সাথেই দিয়ে দিই। দেখো ডালের সাথে দিয়ে দিয়েছি, আর ধনে পাতা দিয়ে দিয়েছি। একটু ফুটে উঠলে নামিয়ে নেবো। এদিকে বিছানার চাদরটা তুলবো ভেবেছিলাম, তা তুলবো না, কালকের বাবারা চলে যাবে, তাই ভাবলাম আজকেরই থাক। কালকে পরিষ্কার করে সুন্দর করে বিছানার চাদরটা তুলে দেবো, দিয়ে আর নতুন একটা সুন্দর করে চাদর পেতে দেবো। আর এই চাদরটা তুলেই কেচে রেখে দেবো। তা এখন যাবো আমি স্নান করতে। বাবারা স্নান করতে গেছে, আর আমি স্নান করে এসে পেরে দেবো। তারপর একসাথে খাওয়া দাওয়া করব। আর আজকের বাবার শরীরটা আগের থেকে অনেকটাই ভালো রয়েছে। তো বাবা কালকের কাজে চলে যাবে, বাবা ভাই দুজনেই চলে যাবে, আর আমি বাড়িতে একাই থাকবো। তা চলো এখন স্নান করে আসি, একটু পরেই তোমাদের সামনে আসছি। এদিকে স্নান করে চলে এসেছি, আর এই যে পুচকুটা চলে এসছে। আমার কোনো খাওয়া হয়নি, আর ওইদিকে পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে, তুমি কোথায় গেছিলে সকালবেলা? কোথায় গেছিলে? ডাক্তারখানা? ডাক্তারখানায় গিয়েছিলে? তুমি ডাক্তারখানায় গিয়েছিলে? কোথায় গেছিলে? কোথায় গেছিলে? কোথায় গেছিলে? কোথায় গেছিলে? ওরে বাবা রে বাবা, তুমি কি পড়েছো? এটা কি পড়েছিস? শয়তান। চুল ধরেছে দেখো, দুষ্টু। আমি খাবো না, আমি তো ভাত খাবো।
তুমি শুয়ে থাকো, আমি ভাত খেয়ে আসি। এই যে দেখো, কি হয়েছে, কি হয়েছে? বলে দাও পিসিকে সাবস্ক্রাইব করে দাও, আবার লাইক কমেন্ট করে দাও। বলে দাও, হ্যাঁ বলে দাও, বলে দাও, হ্যাঁ হ্যাঁ বলে দাও। বল পিসিকে অনেক অনেক ভালোবাসা দাও তোমরা। আজকের দিনটা আমাদের সাথে এতটাই খারাপ যাবে আমি কখনোই ভাবিনি। এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি, বাবা আজকে ঘুম থেকে বিকালবেলা উঠে ডাব খাবে বলে ডাবটা কেটে খেতে যাচ্ছিল, হঠাৎ করে বুকে বেঁধে যায়। যাওয়ার পর আমি এই ঘরে শুয়েছিলাম, বাবা হঠাৎ করে দুম করে পড়ে গেল মেঝের মধ্যে। আমি শব্দ শুনে ওই ঘর থেকে ছুটে এসে দেখছি বাবা মেঝের মধ্যে পড়ে আছে আর মুখে গাঁজা মতন উঠে গেছে। বুঝতেই পারলাম না হঠাৎ করে বাবার কী হয়ে গেল, আমরা নিজেরাও বুঝতে পারলাম না। সত্যি কথা বলতে আজকের আমার যদি একটা পিসি যদি না থাকতো, আজকে আমার বাবার কী হতো আমি নিজেও জানতে পারতাম না, বুঝতে পারতাম না। হঠাৎ করে আমি তো একদমই কেঁদেই ফেলেছিলাম, বুঝতে পারছিলাম বাবার চোখ মুখ বার হয়ে গেছিলো, মুখ থেকে গাঁজাও বার হচ্ছিলো। আমরা কিছুতেই বুঝতে পারছিলাম না। তা বাবাকে বসিয়ে মাথায় জল ফল দেওয়ার পরে এই যে তেল তেল পায়ে হাত পায়ে দেওয়ার পরে বাবার একটু শরীরটা ঠিক হয়েছে। অনেকক্ষণ বসিয়ে অবশ্য রেখে দিয়েছিলাম, তাই এখন বাবা শুয়ে আছে। এদিকে বালতি করে জলও দিয়েছিলাম মাথায়।